তুমি কোথায় আছো? আজকে গণেশ পুজো তুমি দেখা করলে না কেন? হাট, তোমাকে একদিন না দেখলে ভালো লাগে না। দুর্গা পূজার দশমীর দিনে যদি দেখা না করো, আমি ব্লেড দিয়ে হাত কাটি দেবো বলে দিছি। হ্যাঁ, আবার হাত কাটে তোমার নাম লিখে দেবো বলে দিচ্ছি। একবার দশমীর দিনে দেখা করবে। হাট, আমি দিতে পারবো না। তুমি বুঝো না কেন? আর মাঝে মধ্যে আমার নাম্বারটা তুমি ব্লক করো কেন বলো তো? ভাল লাগে না আমাকে এসব। হ্যাঁ, আমি দিতে পারবো না এখন। হ্যাঁ তেরিকা, তুমি আর ইংরেজিতে বলতে পারবে না, বাংলাতে চুমা বলো। হ্যাঁ প্লিজ 1 মিনিট। সখী রে, রে কি করছিলি রে? কথা বলছিলাম। না রে, কথা বলিনি। কার সঙ্গে রে? ওর সাথে। ওর সাথে? কে? এদিকে বলবি না কাউকে। হ্যাঁ হ্যাঁ কে? আমার ওই যে কে? সেদিনকে বললাম না, হ্যাঁ ওগুলো ভাঙা বলা যায় নাকি? কি বললি? বলিস না। হ্যাঁ, দয়া করে তোকে অনুরোধ করছি, আমার মাকে বলবি না। হ্যাঁ, তোর মাকে একটু বলবো। না বলবি না, খবরদার বলবি না কিন্তু। খালি ফোন করার কথাটা হ্যাঁ বলবি না। বলবো। হ্যাঁ, কেন রে? তুই আমার একমাত্র সখী না? ঠিক আছে বল। হ্যাঁ, এই দেখো আমার সখীরা আসে, বুঝলে? আমি গাছের আড়ালে গিয়ে দিব। হ্যাঁ, না না, একবার দিব, একবার। হ্যাঁ ঠিক আছে, গাছের আড়ালে গিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাত 12টায় ফোন করবো। আমি একাই থাকি। হ্যাঁ, একা একটা ঘরে থাকি। ওকে বাই। সখী, কাকে কি বলছো? ফোনে কথা বলছিলাম রে। কার সঙ্গে? আমার মাসির ছেলের সাথে। ও, কি বলছো সখী? ও বলছিলাম যে ভাই দুর্গা পূজা দেখতে আসবি না? তো কি বললো? আসবে না বলছে। তাই না আসুক, আমার ভালো। শোনো সখী, উজানি ও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো এ হয়েছে। মাথায় নাকি? আমি সেই বাজারে নিয়ে যাব তোমায়। তুই বলবি আর আমি যাবো না? কখনো হয়ে যাবো। ঠিক বলেছো সখী, চল তাহলে চলো। হ্যাঁ, আর দেরি করবো না। অনিন্দা মোবাইলটা ধরুন তো। চল সখী, চল। তাহলে চলো আমরা সেই বাজারে যাই। হ্যাঁ যাবো। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার আর দেখি। ওহ প্রাণ
পার হয়ে আমাদেরকে যেতে হবে। বিশাল বড় নদী রে। ঠিক বলেছো। নদীটা কি করে পার হয়ে বলতো? বলো না সখী কি করে পার হয়ে যায়? আমার কাছে ডিজিটাল শর্ট বুদ্ধি আছে। ওমা তাই? হ্যাঁ রে। বলো তো কি করে পার হই? কাপড় ভিজবে না, মেলা দেখে চলে আসবো। তাহলে তো নিশ্চয়ই কঠিন বুদ্ধি। কঠিন মানে একবারে জবরদস্ত বুদ্ধি আছে। আর কাপড় ভিজতে চলবে আজকে না। কেউ না, আসবে না, না না। মনে হয়। এই সত্যি যে মনে বলছো। করছো কি, জলে এক পা দিলাম, হ্যাঁ দিচ্ছি। একটু কাপড় চাললাম, চালবে। আর ধীরে ধীরে জলে নামছি, কাপড় চাঁড়ছি, ধীরে ধীরে জলে নামছি, কাপড় চাঁড়ছি, পটাম করে চেড়ে পার হয়ে যাবো। দেখ বন্ধু। বুদ্ধি আমার কেমন বুদ্ধি। কি হলো বন্ধু? নদীতে কিন্তু নতুন জল হয়েছে, দুদিন বৃষ্টি হলো না, নতুন জল হয়েছে। আর জলে 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 কিন্তু এখন বড় বড় চোখ হয়েছে। তাই নাকি? আমাদের নৌকো ছাড়া কেউ যদি পার হয়ে জল জোর করে জলে নেমে যায় না, হ্যাঁ। বড় বড় চোখ যেখানে ধরে আকাম করে দিবে। দেখো সখী যদি কেউ দেখে নেয়। এ মা, এটা তো আমি ভাবিনি রে। আজকালকার ছেলে পেলে যে বদমাস, পুকুরের এপারে মেয়ে ছেলে জান করবো, ওই পার থেকে ছেলেরা তুই ভাবে দেখবি কিভাবে করে দেখে জানো, আমি ভাবিনি এটা। শোনো সখী এভাবে যাওয়া যাবে না। আমি বলছি নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছিস। তুমি ডাকো তো। ঠিক আছে, আমি ডাকছি। বলে এ মাঝি ভাই, ছি বন্ধু ছি। কেন? আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান করলে আমি আসতাম না। অপমান করেছে? ওপার থেকে বলছে ওই মাগ্গের ভাই ওই। তোমাকে মাগ্গের ভাই বলেছে? হ্যাঁ। না বন্ধু, তুমি হয়তো ভুল শুনেছো। তুমি ভালো করে কর্ণপাত করে শোনো, ওরা হয়তো তোমায় বলেছে মাঝি ভাই। আমি কর্ণপাত করে শুনবো, আমি কান পেতে শুনবো দেখি। ঠিক আছে, কান পেতে শোনো। সখী কি রে? তুমি যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে না। কিভাবে ডাকবো? আরে মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। ও প্রাণ কোকিলি রে, নাকা দিশার শীত বসন্তের কালে। বন্ধু, কোকিল কাঁদছে। কোকিল? হ্যাঁ, আর তুমি কার জন্য কাঁদছো? কোকিলটার জন্য আমি কাঁদছি। আর ও, কাঁদিস তাই না। নাকি? হ্যাঁ হ্যাঁ। তাই বুঝি? ও সখী হ্যাঁ। তোমার ডাকে মনে হয় কেউ সাড়া দিল না। সাড়া দিল না রে। তাহলে চলো না একসঙ্গে সুর মিলিয়ে ডাকি। চল দেখি, 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 সাড়া পাই কি। ও বলিও নয়া রে, নয়া রে, মাদের ও বলি কে গো? অবলা সজনা ফুলের মালা, আচ্ছা, আচ্ছা। অবলা সজনা ফুলের মালা, মদের বেলা না বন্ধু, হ্যাঁ বলো। আমাদের প্রশ্নের উত্তর আমরা পেলাম না। কেন নাম বললো যে? নাম বলিনি, তারা বলেছে অবলা সরলা। হ্যাঁ ওটাই তো নাম। একটার নাম অবলা, হ্যাঁ। একটার নাম সরলা, একটা হলো কুলের বালা, আর আমরা হলাম ক্ষেতের মূলা। হাট! ছি ছি বন্ধু, তা নয়। ওটাই তো বলছো ওরা। কিন্তু জানো, আমরা যখন পরিচয় পেলাম না, তাহলে আমরা তাদেরকে জিজ্ঞেস করব তারা কোথায় যাবে। যদি পার করে দিয়ে মেলায় না এসে অন্য কোথায় যাও। হ্যাঁ মোবাইল নাম্বারটা নিবা। ঠিক আছে, বলি তোমরা যাবে কোথায় গো? যাব মনা সবে বাজার দেখিতে,
বেলা নাই, ওদের বেলা ডুবুং ডুবুং। হ্যাঁ বন্ধু, কিন্তু তাদেরকে দেখে তো আমাদের কিছু হবে না, আমরা পরিচয় না নিলে কিন্তু পার করব না। ওদের বাড়ি কোথায়? হ্যাঁ, তাদের পরিচয় নেব, তারপরে আমরা পার করব। তুই জিজ্ঞেস করো। বেশ, তাহলে আমি জিজ্ঞেস করছি কেমন? হ্যাঁ। বলি, তোমাদের সঙ্গে আমার কয়েকটি কথা আছে গো। বলো বলো, কি কথা আছে বলো। ওহো তোমরা কে এ গো, ও গো খঞ্জন নয়নে, ওহো তোমরা কে ওই আরে দেহ সে হইব পড়া, তোরিল এসো তোমরা, যাবই আমরা বাজারে কোথায় তোমার হয় গো বাড়ি, কহ সুন্দরী, প্রকাশ করি, আমি তোমার ভয় না জানি না ঘরে ঘরে পিতা বাচস্পতি সওদাগর, আমার নাতি বেহুলা নাচবি। শুনেছো বন্ধু? পূজারী নগরে ঘর, পিতা হলো বাসের খুবই সদাগর, পাশের খুঁটি নয় বন্ধু, বাচস্পতি। মেয়ের নাম বেহুলা। বেহুলা, জানো বন্ধু জানো, ওই বেহুলা নাম কর্ণে শ্রবণ করার পর আমার মন বলছে না জানি তার সঙ্গে পূর্বজন্মের আমার কোনো সম্পর্ক রয়েছে, তাই তো আমার মন বলছে এই মুহূর্তে আমি তার কাছে ছুটে চলে। নিজেও মরু, আমাকেও মারবো? কেন বন্ধু? সামনে জল, পড়ে গেলে মাছের মতো হয়ে যাবে খলবল। তাই তো জানো বন্ধু, আমি তো তার নাম শোনার পর আমি নিজেই হারিয়ে গেছিলাম অন্য এক দেশে, হ্যাঁ। তাই বলছিলাম চলো বেহুলা যখন নাম শুনেছি, তাই তাদের কাছে তাদেরকে যদি আমরা এক এক করে পার করি কেমন হবে বন্ধু? তাই হ্যাঁ, খুব ভালো হবে, এখানে মজাই হবে। মজাই হবে না? ঠিক আছে বন্ধু। একে আমার জীর্ণ করি গো, সুন্দরী দিবানিশিতে পাহাড়ি, হাই গো, একজন ছাড়া কি করে যাবে পাহাড়ি। আসবে না? কিন্তু বন্ধু তোমার এই যুক্তিও খাটলো না? খাটলো না। আর অন্য কোনো যুক্তি আছে? আছে বন্ধু, বেশ বলো। সব মাঝে তো পার করে দিলে করি নাই, হ্যাঁ। আমরা কিন্তু করি নেব না। কি নেবো জানো? হ্যাঁ, বলো। আরে সব সখীরে পার করে দিতে গো, ও কন্যা নেই
কিনে দিয়েছি এগুলা জানিস? শোনো সখী, আমি যাবো না। তোমায় তো দিতে হবে না, তুই দিবি না? আমি দেব। তুই দিবি তাহলে যা। হ্যাঁ, তাহলে যাবে তো? তাহলে বলি, আরে সব সব সখী রে পারে গো, না করে না গো আমার বেহালা বন্ধু, হ্যাঁ আমরা তাদেরই কাছে চেয়েছি কাম শোনা, তারা নাকি দেবে কানের শোনা। কানের শোনা। আচ্ছা বন্ধু, আমাদের চম্পলাইতে সোনা দানার কোনো অভাব নেই, না কত আছে আমাদের। কিন্তু বন্ধু তাদেরকে পার না করলে মেলাটা ঠিক জমবে না। ঠিক বলেছো, তাই বিলম্ব না করে যাও, তাদেরকে পার করে নিয়ে এসো। যাও। কেন? হিংসা। আরে তুমি রাগ করছো কেন? আরে এসো, অমন করো না। বাজারে আসার সময় কি বলছিলে বলো তো? বন্ধু চলো দুজনে বাজারে গিয়ে দুটো মেয়েকে পটক পটং হ্যাঁ, না পটাবো পটাবে। হ্যাঁ বাজারে যেতে না যেতেই রাস্তাতে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, আমরা বলা ফাঁকা। ও তুমি জিজ্ঞেস করনি তাই তুমি রাগ করছো? হ্যাঁ। বেশ বন্ধু বেশ, এবার তুমি জিজ্ঞেস করো, আমি তোমায় সময় দিচ্ছি। বেশ আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ তুমি রাগ করো না, শোনো আমি তোমাদের কিছু বলবো। হ্যাঁ সখী এবার আমার নাম্বার এসেছে। বলো। বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে, বলো বলো। তোমার নামটি কি কন্যা বলো না আমারে, তোমার নামটি কি কন্যা বলো না আমারে। সখীর নামটি শুনতে নাগর বড়ই লাগে ভালো। আমার নামটি ওগো তোমার আলকাতরা সুন্দরী। আমার নামটি সখী, ছেলেটার মেরগিবার আমরা দেখলাম না। তুমি এমনি ভাবে আত্মহারা নাচছো কেন? কাপড় ঝাড়া ডান্স, কাপড় ঝাড়া। কাপড় ঝাড়া ড্যান্স? পিঁপড়ে লাগলে কেমন করে ঝাড়বা? ও, কিন্তু কিসের খুশিতে এমনি ভাবে নাচছো আমি কিছুই বুঝতে পারছি না। নামটা শুনুন। নামটা তুমি শুনেছো কি? ওই মেয়েটির নাম বলেছে আল কাতরা সুন্দরী, আর ওই নামটা শুনে তুমি আনন্দে নাচতে শুরু করেছো। এই যে দেখো হ্যাঁ? আলকাতরা সুন্দরী নাম শুনে নাও, দেখে নাও, বুঝে নাও। হ্যাঁ কেন? তুমি যাই মেয়েটাকে বিয়ে করবে, হ্যাঁ হ্যাঁ, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করলে এই গুরুলাল, আরে লক্ষিন্দর তুই বলে বিয়া গুলো রে এখন তো কি তো বহুটার নাম কিতে বেহুলা। আর যখন এই পারে যাবা, হ্যাঁ লক্ষিন্দর তো বিয়া কালা রে, হ্যাঁ করলো তো কি না বেহুলা। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করি আরে তুই বিয়ে করলি তোর বউটার নাম কি, আলকাতরা সুন্দরী। সখী আমার ডিমান্ড বেড়ে গেল রে। চেনা হচ্ছে কালো দুনিয়ার কালো, যাকে স্পর্শ করলে সাবান দিয়েও ময়লা যায় না, তাকে নিয়ে এত গর্ব তোমার? কালো জিনিস দুনিয়ার ভালো জানো? কেন? মেয়েটার নাম আলকাতরা সুন্দরী, আমার নাম পুরামবিল। বক্সগুলো কালো কত সুন্দর লাগছে ভালো জানো? তাই নাকি?
চলো পার করি। চলো বন্ধু চলো। ও মাঝি ভাই এসো না। যাবো? বেশ বেশ, আমি তো চালাতে জানি না বন্ধু। মা গিয়ে এত বড় জানা লোক চালা জানা না? না বন্ধু, কোনোদিন তো আমি চালাইনি। তাহলে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। শিখে দাও। এই ভাই বইটা ধরবা। মাঝখানে দিও না, নৌকা ডুবি যাবে না বলে। এদিকে আর এদিকে দিতে হবে। দু সাইডে, তাই না? তোমাকে ভরসা পাওয়া যাচ্ছে না, আমি নিজে চালাচ্ছি। চলো বন্ধু চলো। ওরে সব সখীরে পার করিতে নেব আনা আনা, ওদের বেলায় নেব বন্ধু, তাদের কামড় শোনা বন্ধু গো। ও মোরা প্রেমের ঘাটির মাঝি, পার করিতে পয়সা নেব না। ও বন্ধু গো, মোরা প্রেমের ঘাটির মাঝি, পার করিতে পয়সা নেব না। পৌঁছে গেছো? নৌকাটা ঠাকে গেল বন্ধু। এটা কি কি আসে লাগলো এখানে? ঠাকে গেল। হাট! নৌকো চলে এসে দেখতে পাচ্ছ না? এটা নৌকো? হ্যাঁ। কানাড়ি মাঝি কোথাকার? কানাড়ি নয়, সে কি আনাড়ি। কানাড়ি মাঝি এ ব্যাগে নৌকো আসে? তুই তো মনে হচ্ছে মাটাগুই সামনে চন্দ্রপুর আগে। এদিকে নেল চন্দ্রপুর, এদিকে খসখস, এদিকে নাল। ওকে মাগে এটা তোর বিটিকা? বাপরে গুরু ভক ভক গে, এটা আমাদের সখী আই। একটা ভাক্কা পিঠার মতো সাদা ধপধপ ছুরি গে। আগি তোর মা তোকে একলাই পাঠাই দিছে মেলা থেকে। এই তোমার চোখে পারদা নাই? দেখছো না আমরা তিনজন আছি। মজায় লাগছে নাকে, তোকেও ভালো লাগছে। তুই বের গোলাপের মেলা পিনছি গে। মেলা নয় মালা। বাপরে একটা বের নাল ফাটা দিছি কত গে। ওটা মাঝি ভাই, আগে ফাটা। মুখ তো নেবেন একটু পৌঁছেছি কি? হ্যাঁ বলো কি বলো। বলো যে বলো। হ্যাঁ বলো। বলছি শক্ত করে ধরো, আমরা যে উঠবো নৌকাতে। ও চড়োগে। ওঠো সখী, চলো। শক্ত করে ধরবে। হ্যাঁ হ্যাঁ আইসো। তোর মুখে পা ভরে দেবো জানিস? এই অত বড় পা ধরবে না। এত জোরে লাভ দিলে ওপরে থাকবে না, জলে ডুববে। তুমি জানো না আমি জীবনে নৌকাতে উঠিনি। ওরে সেভেনাস। এই সেভেন আস না সর্বনাশ। ও লালমাল। শোনো কি? আস্তে আস্তে একটু হাঁটি হাঁটি পুপু। হাঁটি হাঁটি পপ না, হাঁটি হাঁটি পা পা। হ্যাঁ চলো। হয়েছে সখী, হ্যাঁ হ্যাঁ এই চলো। চলো তাহলে। ও বলি ও প্রাণের মাঝি রে, বলো 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 বলো। প্রেমের
মানুষ নৌকা চালায়? দেখুন ওকে চলে আসুন। নেমে যা, নাম সখী। হে মা, আমরা নেমে যাই। থাকে ঠিক আছে। থাকে মা। ও তুই বুঝে পাচ্ছি জল পুড়িছে ওই জন্য খাটো প্যান্ট পিনতে যাচ্ছি কি? চলো সখী। নামো। শক্ত করে ধরবে, হ্যাঁ হ্যাঁ নামো। হ্যাঁ। ও মা! কি আমার পা ভেঙে দিল লোকটা রে, ও মা! মেয়ে ছেলের মুখের এত এত বড় হা হয় রে? এটা মুখ না, আখা এটা ধান সিদ্ধ করা মাঝি ভাই, ঠাব্বা মুখ। হ্যাঁ আমার সখীকে দেখো না। কি আর বলবো, ভগবানের কপালে চোখ না রে, ল্যাংড়া করলো তো আমারটাকে করলো। দাঁড়াও দেখছি, দাঁড়াও। দেখো না মাঝি ভাই, তেরি মেরি। সখী আমাকে ভয় দেখাবে। ওই ভয় দেখাচ্ছি না, তুমি ওইভাবে আসছো কেন? আমি বাটপা। তুমি বাটপার না ডাক্তার? ডাক্তার, হ্যাঁ ডাক্তার। ডাক্তার এভাবে আসছে কেন? তোমাকে ট্রিটমেন্ট করবো। তুই এভাবে আসছে কেন? আমি ঘোষণা ডাক্তারের জন্য ঘুষড়ে যাচ্ছি। তেরি মেরি খেচড়ি মুড়ি, খেজড়ি মুড়ি। খেচড়ি মুড়ি চানাচুর ফুলে লঙ্কা কোথায় লেগেছে? ওই এখানে লেগেছে, এখানে। হ্যালো বন্ধু, তুমি হাসছো কেন? আরে কি হলো বলবে তো? মাঝি ভাই, কি হলো তোমার? এগুলো কি মেয়ে ছেলে না বেটা ছেলে? কেন বন্ধু? বলছি মেয়ে ছিল। তো মেয়ে ছেলে পায়ে বেড়ে তো কালো কালো চুল কেনে? মেয়েদের চুল থাকে না? চুল তো হয় হয়, মেয়েটা বলে পাগুলো তৈরি করে সাদা হয়ে আছে একবার। মাঝি ভাই, তুমি জানো না হ্যাঁ। আমরা বেটনা বেটসি ইউজ করি। ও বেটা বেটি। বেটা বেটি না, বেটনা বেটসি। ও ব্যাটনা বেটছি। বাবা না, তাও মাঝি ভাই দেখো না, বাট আমার মাঝে তুমি ভৈসা মেয়ে মনে হয়। হইতেও পারে। ছোটবেলা ভৈসরাতে মনে হয়। ওই কই দেখি কোথায় লেগেছে? কই সখী, কি রে? আমার পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরে ছাড়লাম, দেখিনি? কি মজা, কি মজা, পা ধরেছে, পা ধরেছে, পা ধরেছে। তোমার পা ধরিনি, তোমাকে বিয়ে করবো বলে দেখলাম তোমার পায়ের আঙুলে চুটকি পড়া আছে। বিনা হান্তায় দেখছিস, পা ধরে ছাড়লাম, দেখছিস? ঠকে দিল আমাকে। চল সখী, বাজারে চলে। আচ্ছা বন্ধু, বলো, তুমি তার কাছে হেরে গেলে। তোমাকেও ঠকিয়েছে আমাকেও ঠকিয়েছে। হ্যাঁ বন্ধু, চলো ওরা যেই দোকানে যাবে সেই দোকানে আমরা চলো যাবো। বন্ধু চলো। নিকু আর আরবজানের মাঝে জঙ্গল পরিষ্কার হয়ে ওইখানে শখের বাজারে বসেছে। ওইখানে ও দাদা, বলুন, কোথায় যাবেন গো? শখের বাজারে আমিও তো যাব। চলুন। বেশ, তাই চলুন। এই শহরের আমি একজন নতুন ফিরিবালা। এই শহরের দোকান পিছান। সখী দেখো বাজারে কত লোক এসেছে। আসুন দাদা শ্বশুরের বাচ্চা, আসুন দাদা
বিড়ালের বাচ্চা আসুন দাদা কুকুরের বাচ্চা। এই! মুখের ভাষা ঠিক কর। কি ঠিক করব? সবে মাত্র লাইন চলছে। দুটো আসুন দাদা গেলাম। বিড়ালের বাচ্চা আসুন দাদা চুচুরের বাচ্চা আসুন দাদা চুচুরের বাচ্চা শ্বশুরের বাচ্চা। চুচু বাচ্চা কেন? গালাগালি দিচ্ছেন কেন? কোথায় গালাগালি দিচ্ছি? এই যে বলছেন এটা আমার ব্যবসা। এই গালাগালি দেওয়া ব্যবসা। কোথায় গালাগালি? এই গালাগালি দিলে যে যদি কুকুরের বাচ্চা যদি কামড় দেয় হ্যাঁ। মহলম আছে লাগিয়ে নিবেন 5 টাকা দিয়ে। ওখানে বললে হবে? দাদা যদি শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা যদি কামড় দেয়, আমার কাছে মলম আছে 5 টাকা দিয়ে কিনে লাগিয়ে দিবেন। হলেই লাগাবেন। আহ! একজিমা হলেই লাগাবেন। দাহুদ হলেই লাগাবেন। একজিমা হলেই লাগাবেন। এই! দিদিমা হলেই লাগাবেন। ওই দিদি চুলকানি হলেই লাগাবেন। দিদিমা লাগাতে পারবে? এই কোন লোকের লোক রে ভাই, কি ব্যবসা আরম্ভ করেছে? কেন? ব্যবসা করছি। কি ব্যবসা? যদি তোমার চুলকানি হয় হ্যাঁ। মহলম আছে লাগিয়ে দেবে, সেরে যাবে। ওরে মাথা মোটা দোকানদার হুকুম করে বললে হবে না। তাহলে বলতে হবে চুলকানি যদি হয় চুলকানিতে লাগাবেন, দাউদ হলে দাউদে লাগাবেন, মাথা ব্যথা হলে মাথায় লাগাবেন। দিদিমা, দাদুরা, মাসিরা, পিসিরা সবাই লাগাতে পারবে। তা না বললে চুলকানি দাউদ। তোর ব্যবসার কি বলি রে দিদিমা? ইস! শাড়ি কত করে গো? একটা আছে 1000 আর একটা আছে 500। তাই দাও তো বন্ধু, শাড়ি দাম জিজ্ঞেস করো তো। ওটা ওদেরকে দাও। জেল জেলা পাতলা। সখী তুমি পয়সা দিয়ে দাও। আমি দিচ্ছি পয়সা। শাড়ি নিচ্ছে শাড়ি। দাদা টাকা নেবেন না? হ্যাঁ টাকা আমরা দেবো। ওদের সঙ্গে আমাদের সুচ্ছে কে খাবে কে? তাহলে আমরা নেব না। নেবে না? দাও। তোমার শাড়ি কি করে বিক্রি করতে হয় আমি বিক্রি করেছি। ও গো শাড়ি না হলা সুন্দর বালি আমি দেব করি, সুন্দর বালি আমি দেব করি। তোমার পিতা বাচস্পতি সদাগর লক্ষ টাকার ধারী সুন্দর বালি।
তুমি একাই ঘুরে বেড়াচ্ছ মেলাতে, তোমার স্বামী আসেনি? আর বলিস না, বারবার করে বললাম আমাকে নিয়ে চলো নিয়ে চলো, বলছেন না গো আমি তো রাজমিস্ত্রির কাজ করতে যাব, আমি একাই চলে এসেছি। ও ঠিক আছে, তুমি আমাদের সাথে ঘুরবে দিদি। সখী হ্যাঁ। আমার ভাতার আসলো না, আসলো না? না এত আদর করে ভাতার বললে তাও। আসলো না। ও সখী হ্যাঁ। কে দেখ না, এই দিদিটা একা একা মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দুঃখ করছে, তো আমাদের সাথে ঘুরবে। হ্যাঁ আমাদের সাথে মুখ থাকবে। ঢাকা দিয়ে আছি। হ্যাঁ, আমি মুখ দেখাই না, লজ্জা পাচ্ছে। কই দেখি দিদি। আরে বন্ধু, আরে আমি তোমায় সারা মেলা তন্ন করে খুঁজছি। বাজারে আমাকে ঘাটে আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। বাজারে ওই মেয়েটাকে এসো এদিকে এসো সখী। আয়না কত গো? 10 টাকা। 10 টাকা। ভাত খাওনি মা? অমা আমার মার খাবো তুই? হ্যাঁ মার খাবি তুই। আয়না দাদা সুই। ও এটা সুই? হ্যাঁ। দেখা যুগ আগে। বলি তোমার আয়নার দাম কত গো? আয়নারে দিয়ে দাও, আমরা পয়সা হ্যাঁ দিচ্ছি। আনাটা আমরা নেবো। চলো সখী আমরা নেব। আরে আয়না লা হয়ে সুন্দরী আমি না দেব তোরি, তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারি, তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারি। সত্যি বন্ধু, পালাও বন্ধু পালাও, ঝড় মুখ ছাড়ি দি মা, তুমি আমার। না মুখ ছাড়ি দি। কি মুই তোর? না তুমি আমার। আমার বড় ফোন আছে, কাছে বড় ফোন নাই। না তুমি আমার। দাঁড়াও দাঁড়াও, ভুল করেও জীবনে কেউ বাজারে এসে দুটো মেয়েকে পটাবে না। এবার বাজারে এসে দুটো মেয়েকে পটিয়েছি বলে ও বলছে তুমি আমার, ও বলছে তুমি আমার। এবার আমি যে কার? আমার। দাঁড়াও আমি ভগবানের কাছে জিজ্ঞেস করে নিই। করো। বিধি তুমি বলে দাও আমি কার? আমার। না ওর না তোমার সবার। তোর কাছে বড় ফোন আছে, আমার বড় ফোন আছে, মাঝে মাঝে ভিডিও কল করবো, তুই করতে পারবি? হ্যাঁ
বলছিল সেখানে এক শখের বাজারে বসানো হয়েছে, তাই তো বাজারে যাব। আমি আমার মনের মতো পাত্রীকে বেছে নেব, কিন্তু জানি না আমার বন্ধু কোথায়। আমার বন্ধুকে একটিবার আমি ডেকে দেখি। বলি ও বন্ধু। হ্যাঁ বন্ধু, আসছি, দাঁড়াও। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু কেন চেন চেনায়। বন্ধু মোরে কই কই রে বন্ধু এর নাই আছে। তুমি এসে গেছে? হ্যাঁ বলো কেন রেখেছো? দেখো আমাদের উজানি আর চম্পারিন বাজার যে নেকুড়িয়ার বন ছিল, হ্যাঁ সেই বন কেটে সেখানে শখের বাজার বসানো হয়েছে। হ্যাঁ তো তুমি বাজারে যাবে না? বাজারে যাবো না মানে বাজারে যাবো বলে তোমার সঙ্গে বলে সাজুগুজু করে এসছি। জানো বন্ধু, হ্যাঁ যেদিন থেকে তুমি আমায় বলেছো বন্ধু তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, হ্যাঁ আমার মন শুধু বারবার তাকিয়ে দেখতে চাই। তোমার তো খুব আনন্দ, আমার যে কি কষ্ট হচ্ছে জানো? কেন বন্ধু? তোমার বিয়ে হয়ে যাবে, বাসর ঘরে বাতি নি ভাইয়া, আর আমার বাসর ঘরে আলো জ্বেলে থেকে গেল বন্ধু। কেন বন্ধু? আমার বাসর রাত হবে, তুমি আমি দুজনেই থাকবো। হ্যাঁ এখন বলছো কেন? যে তোমার বিয়ে হয়ে যাবে, তুমি তোমার বউ আর আমি ওই বাসর ঘরে থাকবো। হ্যাঁ তখন তুমি কি বলবে জানো? কি বলবো? হাট, হাট, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। কিন্তু কেন? তুমি আমার প্রাণ, তুমি আমার জান। বলে কি হবে? তখন তুমি বলবে না, তখন তুমি আমাকে শত্রু মনে করবে। বন্ধু কথা কথা অনেক বিলম্ব হয়েছে, চলো চলো, অনেক দূরের পথ। তাই বলছিলাম কি, এত দূর বাজারে যখন যাবো, হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে তো কেউ নেই, হ্যাঁ। তুমি একটা একবারে মাটির সুরে গান ধরো, তাই নাকি? আর সিমেন্টের সুরে চলে যাবো আমরা। বেশ বেশ, চলো বন্ধু চলো। দেখিনি কি দেখিনি? পাহাড়ি ফুল, দেখিনি ঝরিনা, শ্যাবক মন্দির যাওয়ার কথা দেখতে পাবো। যা দেখেছি নেই তুলনা, জানে শুধু মন কি যে পেলাম, মন হারিয়ে পথ হারালাম, খুঁজে পেলাম আমি তারি ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরিনা, যা দেখেছি নেই তুলনা, দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরিনা, যা দেখেছি নেই তুলনা, জানে শুধু মন কি যে পেলাম, তার প্রেমেতে মন হারালাম, পথ পেলাম খুঁজে আমি তারি ঠিকানা। এই তো সবে হলো একটু চেনা, এখনই যে লাগে তাকে আপন তো সবে হলো একটু চেনা, এখনই যে লাগে তাকে আপন। কি হলো কেন হলো মন সে তো জানে না, জানে শুধু
ছন্দে ছন্দে দিন আমরা বাজারে এসে পৌঁছে গেছি। আগে এমন ভক্কাম করে গান গেল আক্কাম করে চলে আসেন আমরা মেলাতে। আচ্ছা বন্ধু, তোমায় একটি কথা বলবো। হ্যাঁ বলো। যার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাজারখানে বসিয়েছি, হ্যাঁ তুমি একবার ভালোভাবে লক্ষ্য করো তো তারাই মেলাতে এসেছে কিনা। তোমার ভাসুর বসছে কি? ঠিক আছে, তাহলে এক কাজ করে আমরা মেয়ে দেখা শুরু করি। হ্যাঁ, আমি এই দিকে দেখি আর তুমি এই দিকটা দেখো। তুমি এদিকে সব দাঁড়িয়ালা বউ পাবে। বেশ বেশ, আমি লক্ষ্য করছি, কেমন তুমি লক্ষ্য ঠিক করো। আছে, বেশ বেশ। বাপরে বন্ধু, বাজারে মানুষের মাথা কত দিয়ে এগে মাগে মাথা বন্ধু, কত মাথা দেখো, হ্যাঁ, কত মাথা। তো মানুষের মাথা থাকবে না? মাথা ছাড়া মানুষ আসবে? তাই তোমার এই বাজার থেকে কি মনে জানো? কি? আরে হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, তাই নাকি? হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা। বন্ধু তোমার মেলাতে সব পাগলের খেলা। হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা। বন্ধু তোমার দরবারে সব পাগলের মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের মেলা। বছর শেষে চৈত্র মাসে যখন বাবার রথ আসে, আর বছর শেষে চৈত্র মাসে যখন বাবার রথ আসে, সেই রস খেয়ে আমার হয়ে যায় সারা, সেই রস খেয়ে আমার হয়ে যায় সারা। বন্ধু তোমার দরবারে সব পাগলের মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের মেলা। একটাও নাই, একটাও নেই? তোমার আমার মন মতো পাত্রী বাজারে নেই। নেই? না, আমারটাও আসেনি, তোমারটাও আসেনি? না। বাবা, তাহলে আমার মন বলছে বন্ধু এই বাজারে আসতে গেলে ওই নদী পার হয়ে আসতে হয়। হ্যাঁ। তাই তো বলছিলাম চলো আমরা দুইজনেই ওই নদীতে কান্ডারি সেজে থাকবো। কেন এবার কান্দাকাটি করবো? কেমন তোমার বাবা মা মরে গেছে? কান্দাকাটি নয়, তাহলে? কান্ডারি, অর্থাৎ দুইজনে আমরা মাঝি সেজে থাকবো। আট! কত শখ করে বেটা ছেলে হয়েছে, তোমার কথা আমি জলে পেচ্ছাপ করতে যাবো? কেন? কি বললাম, মাগি সাজতে হবে? মাগে মাগি সাজে জলে পেচ্ছাপ করবো আমি? বন্ধু তা নয়, কথাটা হচ্ছে মাঝি। যারা নৌকো চালায় বা যারা তরণী চালায় তাদেরকে মাঝি বলা ও হয়। পার করা করি গুলো মাছি, হ্যাঁ, আমি করি পার করা করি। পার করা করে নেই তাদেরকে মাঝি বলা হয়। বেশ, তাহলে চলো, চলো বন্ধু চলো। দেরি না করে চলো। হ্যালো, তুমি কোথায় আছো? আজকে গণেশ পুজো তুমি দেখা করলে না কেন? হাট, তোমাকে একদিন না দেখলে ভালো লাগে না। দুর্গা পূজার দশমীর দিনে যদি দেখা না করো, আমি ব্লেড দিয়ে হাত কাটিয়ে দেবো বলে দিছি। হ্যাঁ, আবার হাত কাটে তোমার নাম লিখে দেবো বলে দিচ্ছি। একবার দশমীর দিনে দেখা করবে। হাট, আমি দিতে পারবো না। ইস, তুমি বুঝো না কেন? আর মাঝে মধ্যে আমার নাম্বারটা তুমি ব্লক করো কেন বলো তো? ভাল লাগে না আমাকে এসব। হ্যাঁ, আমি দিতে পারবো না এখন। হ্যাঁ তেরিকা, তুমি আর ইংরেজিতে বলতে পারবে না, বাংলাতে চুমা বলো। হ্যাঁ, প্লিজ 1 মিনিট। সখী রে, কি রে? কি করছিলি রে? কথা বলছিলাম। না রে, কথা বলিনি। কার সঙ্গে রে? ওর সাথে। ওর সাথে? কে? এদিকে বলবি না কাউকে। হ্যাঁ হ্যাঁ, কে?
আমার ওই যে কে সেদিনকে বললাম না, খালি ওগুলো ভেঙে বলা যায় নাকি? কি বললি? বলিস না, হ্যাঁ দয়া করে তোকে অনুরোধ করছি আমার মাকে বলবি না। হ্যাঁ তোর মাকে একটু বলবো। না বলবি না, খবরদার বলবি না কিন্তু। খালি ফোন করার কথাটা হ্যাঁ বলবি না। বলবো। হ্যাঁ কেন রে, তুই আমার একমাত্র সখী না? ঠিক আছে বলবো। হ্যাঁ এই দেখো আমার সখীরা আসে বুঝলে, আমি গাছের আড়ালে গিয়ে দিব। হ্যাঁ না না একবার দিব, একবার একবার। হ্যাঁ ঠিক আছে, গাছের আড়ালে গিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাত 12টায় ফোন করবো, আমি একাই থাকি। হ্যাঁ একা একটা ঘরে থাকি। ওকে বাই। সখী কাকে কি বলছো? ফোনের কথা বলছিলাম রে। কার সঙ্গে? আমার মাসির ছেলের সাথে। ও কি বলছো সখী? ও বলছিলাম যে ভাই দুর্গা পূজা দেখতে আসবি না? তো কি বললো? আসবে না বলছে। তাই না আসুক, আমার ভালো। শোনো সখী, উজানি ও চম্পরার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো এ হয়েছে। মাথায় নাকি? আমি সেই বাজারে নিয়ে যাব তোমায়। তুই বলবি আর আমি যাবো না, কখনো হয়ে যাবো। ঠিক বলেছো সখী, চল তাহলে চলো। হ্যাঁ আর দেরি করবো না। অনিলদা মোবাইলটা ধরুন তো। চল সখী চল। তাহলে চলো আমরা সেই বাজারে যাই। হ্যাঁ যাবো। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার আর দেখি। ওহ প্রাণ সখী রে, যাব সখী মধু
নদীটা পার হয়ে আমাদেরকে যেতে হবে। বিশাল বড় নদী রে। ঠিক বলেছো। নদীটা কি করে পার হয়ে যাবো? বলো না সখী কি করে পার হয়ে যায়? আমার কাছে ডিজিটাল শর্ট বুদ্ধি আছে। ওমা তাই? হ্যাঁ রে। বলো তো কি করে পার হই? কাপড় ভিজবে না, মেলা দেখে চলে আসবো। তাহলে তো নিশ্চয়ই কঠিন বুদ্ধি। কঠিন মানে একবার জবরদস্ত বুদ্ধি আছে। আর কাপড় ভিজে চলবে আজকে কেউ না আসবে না 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 মনে হয়। সত্যি এই যে মনে বন্ধু করছো কি, জলে এক পা দিলাম, হ্যাঁ দিচ্ছি। একটু কাপড় চাললাম, চালবে আর ধীরে ধীরে জলে নামছি, কাপড় চাঁড়ছি, ধীরে ধীরে জলে নামছি, কাপড় চাঁড়ছি, পোটাম করে চেড়ে পার হয়ে যাবো। দেখ বন্ধু। বুদ্ধি আমার কেমন বুদ্ধি। কি হলো বন্ধু? নদীতে কিন্তু নতুন জল হয়েছে, দুদিন বৃষ্টি হলো না, নতুন জল হয়েছে। আর জলে 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 কিন্তু এখন বড় বড় যোগ হয়েছে। তাই নাকি? আমাদের নৌকো ছাড়া কেউ যদি পার হয়ে জল জোর করে জলে নেমে যায় না, হ্যাঁ। বড় বড় যোগ যেখানে ধরে আকাম করে দিবে। দেখো সখী যদি কেউ দেখে নে। এ মা, এটা তো আমি ভাবিনি রে। আজকালকার ছেলে পেলে যে বদমাস, পুকুরের এপারে মেয়ে ছেলে চান করবো, ওই পার থেকে ছেলেরা তুমি ভাবে দেখবে, এভাবে করে দেখে জানো, আমি ভাবিনি এটা। শোনো সখী এভাবে যাওয়া যাবে না। আমি বলছি নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছিস। তুমি ডাকো তো। ঠিক আছে, আমি ডাকছি। বলে এ মাঝি ভাই, ছি বন্ধু ছি। কেন? আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান করলে আমি আসতাম না। অপমান করেছে? ওপার থেকে বলছে ওই মাগ্গের ভাই ওই। তোমাকে মাগ্গের ভাই বলেছে? হ্যাঁ। না বন্ধু, তুমি হয়তো ভুল শুনেছো। তুমি ভালো করে কর্ণপাত করে শোনো, ওরা হয়তো তোমায় বলেছে মাঝি ভাই। আমি কর্ণপাত করে শুনবো, আমি কান পেতে শুনবো দেখি। ঠিক আছে, কান পেতে শোনো। সখী কি রে? তুমি যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে না। কিভাবে ডাকবো? আরে মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। ও প্রাণ কোকিলি রে, নাকা দিশার শীত বসন্তের কালে। বন্ধু, কোকিল কাঁদছে। কোকিল? হ্যাঁ, আর তুমি কার জন্য কাঁদছো? কোকিলটার জন্য আমি কাঁদছি। আর ও, কাঁদিস তাই না। নাকি? হ্যাঁ হ্যাঁ। তাই বুঝি? ও সখী হ্যাঁ, তোমার ডাকে মনে হয় কেউ সাড়া দিল না। সাড়া দিল না রে। তাহলে চলো না একসঙ্গে সুর মিলিয়ে ডাকি। চল দেখি, 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 সাড়া পাই কিনা। ও বলিও নায়া রে, নায়া রে, মাদের পা ঘুরেরা, মাদের পা ঘুরেরা। ও বলি কে গো? অবলা সজনা ফুলের মালা, অবলা সজনা ফুলের মালা, মদের বেলা না বন্ধু, হ্যাঁ বলো। আমাদের প্রশ্নের উত্তর আমরা পেলাম না। কেন নাম বললো যে? নাম বলিনি, তারা বলেছে অবলা সরলা। হ্যাঁ ওটাই তো নাম। একটার নাম অবলা, হ্যাঁ। একটার নাম সরলা, একটা হলো কুলের বালা, আর আমরা হলাম ক্ষেতের মূলা। হাট! ছি ছি বন্ধু, তা নয়। ওটাই তো বলছো না। কিন্তু জানো, আমরা যখন পরিচয় পেলাম না, তাহলে আমরা তাদেরকে জিজ্ঞেস করব তারা কোথায় যাবে। যদি পার করে দিয়ে মেলায় না এসে অন্য কোথায় যাও। হ্যাঁ মোবাইল নাম্বারটা নিবা। ঠিক আছে, বলি তোমরা যাবে কোথায় গো? যাব মনা সবে বাজার দেখিতে,
হ্যাঁ বন্ধু, কিন্তু তাদেরকে দেখে তো আমাদের কিছু হবে না, আমরা পরিচয় না নিলে কিন্তু পার করব না। ওদের বাড়ি কোথায়? হ্যাঁ, তাদের পরিচয় নেব, তারপরে আমরা পার করব। তুই জিজ্ঞেস করো। বেশ, তাহলে আমি জিজ্ঞেস করছি কেমন? হ্যাঁ। বলি, তোমাদের সঙ্গে আমার কয়েকটি কথা আছে গো। বলো বলো, কি কথা আছে বলো। ওহো তোমরা কে এ গো, ও গো খঞ্জন নয়নে, ওহো তোমরা কে ওইয়ারে দেহ সে হইব মরা, তোরি লয়ে এসো তোমরা, যাবই আমরা বাজারে কোথায় তোমার হয় গো বাড়ি, কহ সদরি, প্রকাশ সদরি, আমি তোমার ভয় না। উজানি না ঘরে ঘরে পিতা বাচস্পতি সওদাগর, বেহুলা নাচবি। শুনেছো বন্ধু? পূজারী নগরে ঘর, পিতা হলো বাসের খুঁটি সদাগর, পাশের খুঁটি নয় বন্ধু, বাচস্পতি। মেয়েটার নাম বেহুলা। বেহুলা, জানো বন্ধু জানো, ওই বেহুলা নাম কর্ণে শ্রবণ করার পর আমার মন বলছে না জানি তার সঙ্গে পূর্বজন্মের আমার কোনো সম্পর্ক রয়েছে, তাই তো আমার মন বলছে এই মুহূর্তে আমি তার কাছে ছুটে চলে। নিজেও মরু, আমাকেও মারবো? কেন বন্ধু? সামনে জল, পড়ে গেলে মাছের মতো হয়ে যাবে খলবল। তাই তো জানো বন্ধু, বলো। আমি তো তার নাম শোনার পর আমি নিজেই হারিয়ে গেছিলাম অন্য এক দেশে। হ্যাঁ। তাই বলছিলাম চলো, বেহুলা যখন নাম শুনেছি, তাই তাদের কাছে তাদেরকে যদি আমি এক এক করে পার করি কেমন হবে বন্ধু? তাই হ্যাঁ, খুব ভালো হবে, একেবারে মজাই হবে। মজাই হবে না? ঠিক আছে বন্ধু। একে আমার জীবন করি গো, সুন্দরী দিবানিশি দে পাহাড়ি, হাই গো, একজন ছাড়া কি করে যাহি পারি। আসবে না? কিন্তু বন্ধু তোমার এই যুক্তিও খাটলো না। খাটলো না। আর অন্য কোনো যুক্তি আছে? আছে বন্ধু, বেশ বলো। সব মাঝেরই তো পার করে দিলে করি নাই, হ্যাঁ। আমরা কিন্তু করি নেব না। কি নেবো জানো? হ্যাঁ, বলো। আরে সব সখীরে পার করিতে গো, ও কন্যা নেই গো জানা।
মানুষের বাড়িতে মুড়ি ভাজা ভাজা কিনে দিয়েছে, এগুলা জানিস? শোনো সখী, আমি যাবো না। তোমায় তো দিতে হবে না, তুই দিবি না? আমি দেব। তুই দিবি তাহলে হ্যাঁ, যাবো। তাহলে যাবে তো? তাহলে বলি, আরে সব সব সখী রে পারে গো, না করে নাও আমার বেহালা বন্ধু, হ্যাঁ আমরা তাদেরই কাছে চেয়েছি কাম শোনা, তারা নাকি দেবে কানের শোনা। কানের শোনা। আচ্ছা বন্ধু, আমাদের চম্পলাইতে সোনা দানার কোনো অভাব নেই, না, কত আছে আমাদের। কিন্তু বন্ধু তাদেরকে পার না করলে মেলাটা ঠিক জমবে না। ঠিক বলেছো, তাই বিলম্ব না করে যাও, তাদেরকে পার করে নিয়ে এসো। যাও। কেন? হিংসা। আরে তুমি রাগ করছো কেন? আরে এসো, অমন করো না। বাজারে আসার সময় কি বলছিলে বলো তো? বন্ধু চলো দুজনে বাজারে গিয়ে দুটো মেয়েকে পটক পটম। হ্যাঁ, না পটাবো, পটাবে। হ্যাঁ, বাজারে যেতে না যেতে রাস্তাতে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, আমরা বলা ফাঁকা। ও, তুমি জিজ্ঞেস করনি তাই তুমি রাগ করছো? হ্যাঁ। বেশ বন্ধু বেশ, এবার তুমি জিজ্ঞেস করো, আমি তোমায় সময় দিচ্ছি। বেশ, আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, তুমি রাগ করো না। শোনো, আমি তোমাদের কিছু বলবো। হ্যাঁ, সখী এবার আমার নাম্বার এসেছে। বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে, বলো বলো। তোমার নামটি কি কন্যা, বলো না আমারে। তোমার নামটি কি কন্যা, বলো না আমারে। সখীর নামটি শুনতে নাগর বড়ই লাগে ভালো। আমার নামটি ওগো তোমার আলকাতরা সুন্দরী। আমার নামটি ওগো সখী, ছেলেটার মেরগি বার আমরা গেল। তুমি এমনি ভাবে আত্মহারে নাচছো কেন? কাপড় ঝাড়া ডান্স, কাপড় ঝাড়া। কাপড় ঝাড়া ড্যান্স? পিঁপড়ে লাগলে কেমন করে ঝাড়বা? ও, কিন্তু কিসের খুশিতে এমনি ভাবে নাচছো আমি কিছুই বুঝতে পারছি না। নামটা শুনুন। নামটা তুমি শুনেছো কি? ওই মেয়েটির নাম বলেছে আল কাতরা সুন্দরী, আর ওই নামটা শুনে তুমি আনন্দে নাচতে শুরু করেছো। এই যে দেখো, হ্যাঁ? আলকাতরা সুন্দরী নাম শুনে নাও, দেখে নাও, বুঝে নাও। হ্যাঁ, কেন? তুমি যাই মেয়েটাকে বিয়ে করবে, হ্যাঁ হ্যাঁ, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করলে এই গুরুলাল, আরে লক্ষিন্দর তুই বলে বিয়া গুরু রে, এখন তো কি তো বহুটার নাম কিতে বেহুলা। আর যখন এই পারে যাবা, হ্যাঁ লক্ষিন্দর তো বিয়া কালা রে, হ্যাঁ করলো তো কি না বেহুলা। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করি আরে তুই বিয়ে করি তোর বউটার নাম কি, আল কাতরা সুন্দরী। বাবা বাবা, সখী আমার ডিমান্ড বেড়ে গেল রে। জেনা হচ্ছে কালো দুনিয়ার কালো, যাকে স্পর্শ করলে সাবান দিয়েও ময়লা যায় না, তাকে নিয়ে এত গর্ব তোমার? কালো জিনিস দুনিয়ার ভালো জানো? কেন? মেয়েটার নাম আলকাতরা সুন্দরী, আমার নাম পুরামবিল।
বক্সগুলো কালো কত সুন্দর লাগছে ভালো জানো। তাই নাকি? চলো পার করি। চলো বন্ধু চলো। ও মাঝি ভাই এসো না। যাবো? বেশ বেশ, আমি তো চালাতে জানি না বন্ধু। মা গিয়ে এত বড় জানা লোক চালা জানা না? না বন্ধু, কোনোদিন তো আমি চালাইনি। তাহলে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। শিখে দাও। এই ভাই বইটা ধরবা। মাঝখানে দিও না, নৌকা ডুবি যাবে না বলে। এদিকে আর এদিকে দিতে হবে। দু সাইডে, তাই না? তোমাকে ভরসা পাওয়া যাচ্ছে না, আমি নিজে চালাচ্ছি। চলো বন্ধু চলো। ওরে সব সখীরে পার করিতে নেব আনা আনা, ওদের বেলায় নেব বন্ধু তাদের কাম শোনা বন্ধু গো। মোরা প্রেমের ঘাটির মাঝে মান করিতে পয়সা নেব না, ও বন্ধু গো। মোরা প্রেমের ঘাটির মাঝে মান করিতে পয়সা নেব না। পৌঁছে গেছো? নৌকাটা ঠাকে গেল বন্ধু। এটা কি কি আসে লাগলো এখানে? ঠাকে গেল। ওই, নৌকো চলে এসে দেখতে পাচ্ছ না? এটা নৌকো? হ্যাঁ। কানাড়ি মাঝি কোথাকার? কানাড়ি নয়, সে কি আনাড়ি। কানাড়ি মাঝি এ ব্যাকে নৌকো আসে? তুই তো মনে হচ্ছে মাটাগুই সামনে চন্দ্রপুর আগে। এদিকে নেল চন্দ্রপুর, এদিকে খসখস, এদিকে নাল। ওকে মাগে এটা তোর বিটিকা। বাপরে গরু ভক ভক গে, এটা আমাদের সখী আজ। একটা ভাক্কা পিঠার মতো সাদা ধবধব ছুরি গে। আগি তোর মা তোকে একলাই পাঠাই দিছে মেলা থেকে। এই তোমার চোখে পারদা নাই? দেখছো না আমরা তিনজন আছি। মোটায় লাগছে নাকে, তোকেও ভালো লাগছে। তুই বের গোলাপের মেলা পিনছি গে। মেলা নয় মালা। বাপরে একটা বের নাল ফাটা দিছি কত গে। ফোটা মাঝি ভাই, মাকে ফাটা মুখ তো নেবেন একটু পৌ দিছি কি। হ্যাঁ বলো কি বলো। বলো যে বলো। হ্যাঁ বলো। বলছি শক্ত করে ধরো, আমরা যে উঠবো নৌকাতে। ও চড়োগে। ওঠো সত্যি, চলো। শক্ত করে ধরবে। হ্যাঁ হ্যাঁ আইসো। তোর মুখে পা ভরে দেবো জানিস। এই অত বড় পা ঢুকবে না। এত জোরে লাভ দিলে ওপরে থাকবে না, জলে ডুববে। তুমি জানো না আমি জীবনে নৌকাতে উঠিনি। ওরে সেভেনাস। এই সেভেন আস না সর্বনাশ। ও লালমাল। শোনো কি? আস্তে আস্তে উঠবে, হাঁটি হাঁটি পুপু। হাঁটি হাঁটি পোঁপো না, হাঁটি হাঁটি পা পা। হ্যাঁ চলো। হয়েছে সখী? হ্যাঁ এই চলো। চলো তাহলে। ও বলি ও প্রাণের মাঝি রে, বলো 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 বলো। পারের
পিছনে থাকতে হয় এভাবে কখন মানুষ নৌকা চালায়? নামে যা, নাম সখী। আমরা নেমে যাই। থাকে ঠিক আছে। থাকে মা। ও তুই পূজা পাচ্ছিস জল পুড়িছে ওই জন্য খাটো প্যান্ট পিনতে যাচ্ছি কি? চলো সখী। নামো। শক্ত করে ধরবে, হ্যাঁ হ্যাঁ নামো। হ্যাঁ। ও মা! কি আমার পা ভেঙে দিল লোকটা রে, ও মা! মেয়ে ছেলের মুখের এত এত বড় হা হয় রে? এটা মুখ না আখা এটা ধান সিদ্ধ করা মাঝি ভাই ঠাব্বা মুখ। হ্যাঁ আমার সখীকে দেখো না। কি আর বলবো, ভগবানের কপালে চোখ নারে ল্যাংড়া করলো তো আমারটাকে করলো। দাঁড়াও দেখছি, দাঁড়াও। দেখো না মাঝি ভাই, তেরি মেরি। সখী আমাকে ভয় দেখাবে। ওই ভয় দেখাচ্ছি না, তুমি ওইভাবে আসছো কেন? আমি বাটপা। তুমি ভাটপান না ডাক্তার? ডাক্তার, হ্যাঁ ডাক্তার। ডাক্তার এভাবে আসছে কেন? তোমাকে ট্রিটমেন্ট করবো। তুই এভাবে আসছে কেন? আমি ঘোষণা ডাক্তার জন্য ঘুষড়ে যাচ্ছি। তেরি মেরি খেজড়ি মুড়ি, খেজড়ি মুড়ি, খেজড়ি মুড়ি চানাচুর ফুলের লঙ্কা কোথায় লেগেছে? ওই এখানে লেগেছে, এখানে। হ্যালো বন্ধু, তুমি হাসছো কেন? আরে কি হলো বলবে তো? মাঝি ভাই কি হলো তোমার? এগুলো কি মেয়ে ছেলে না বেটা ছেলে? কেন বন্ধু? বলছি মেয়ে ছিল। তো মেয়ে ছেলে পায়ে মেরে তো কালো কালো চুল কেনে? মেয়েদের চুল থাকে না? চুল তো হয় হয়, মেয়েটা বলে পাগুলো তৈরি করে সাদা হয়ে আছে একবার। মাঝি ভাই তুমি জানো না হ্যাঁ। আমরা বেটনা বেটস ইউজ করি। ও বেটা বেটি। বেটা বেটি না, বেটনা বেটসি। ও বেটনা বেটছি। বাবা না, তাও মাঝি ভাই দেখো না, বাট আমার মনে হয় তুমি ভৈষা মেয়ে মনে হয়। হইতেও পারে। ছোটবেলা ভৈষ্যরা তো মনে হয় ওই। কই দেখি কোথায় লেগেছে? কই? সখী কি রে? আমার পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরে ছিলাম, দেখিনি? কি মজা, কি মজা, পা ধরেছে, পা ধরেছে, পা ধরেছে। তোমার পা ধরিনি, তোমাকে বিয়ে করবো বলে দেখলাম তোমার পায়ের আঙুলে চুটকি পড়া আছে। বিনা হান্তায় দেখছিস, পা ধরে ছিলাম, দেখছি? ঠকে দিল আমাকে। চল সখী বাজারে চলে ভাই। আচ্ছা বন্ধু, বলো। তুমি তার কাছে হেরে গেলে। তোমাকেও ঠকিয়েছে, আমাকেও ঠকিয়েছে। হ্যাঁ বন্ধু, চলো ওরা যেই দোকানে যাবে সেই দোকানে আমরা চলো যাবো। বন্ধু চলো। নিকু আর আরবজানের মাঝে জঙ্গল পরিষ্কার হয়ে ওইখানে শখের বাজারে বসেছে। ওইখানে যাবে। ও দাদা বলুন। কোথায় যাবেন গো? শখের বাজারে আমিও তো যাব। চলুন। বেশ তাই চলুন। এই শহরের আমি একজন নতুন ফিরিবালা। এই শহরের কই চলে আসি তো। বাজারে লোকজন মেলাই, দোকান পিছান। সখী দেখো বাজারে কত লোক এসেছে। আসুন দাদা, শ্বশুরের বাচ্চা,
আসুন দাদা বিড়ালের বাচ্চা, আসুন দাদা কুকুরের বাচ্চা। ওই! মুখের ভাষা ঠিক কর। কি ঠিক করব? সবে মাত্র লাইন চলছে। 2 টাকা আসুন দেবো। দাদা গেলাম। বিড়ালের বাচ্চা, আসুন দাদা চুচুরের বাচ্চা, আসুন দাদা চুচুরের বাচ্চা। শ্বশুরের বাচ্চা। চুচু বাচ্চা কেন? গালাগালি দিচ্ছেন কেন? কোথায় গালাগালি দিচ্ছি? এই যে বলছেন এটা আমার ব্যবসা। এই গালাগালি দেওয়া ব্যবসা। কোথায় গালাগালি? এই গালাগালি দিলে যে যদি কুকুর বাচ্চা যদি কামড় দেয় হ্যাঁ। মহলম আছে লাগিয়ে নিবেন 5 টাকা দিয়ে। ওটাই বললে হবে। দাদা যদি শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা যদি কামড় দেয়, আমার কাছে মলম আছে, 5 টাকা দিয়ে কিনে লাগিয়ে দিবে। হলেই লাগাবেন, একজিমা হলেই লাগাবেন, দাহুদ হলেই লাগাবেন, একজিমা হলেই লাগাবেন, দিদিমা হলেই লাগাবেন, ওই দিদি চুলকানি হলেই লাগাবেন। দিদিমা লাগাতে পারবে? এই কোন লোকের লোক রে ভাই, কি ব্যবসা আরম্ভ করেছে? কেন? ব্যবসা করছি। কি ব্যবসা? যদি তোমার চুলকানি হয় হ্যাঁ। মহলম আছে লাগিয়ে দেবে, সেরে যাবে। ওরে মাথা মোটা দোকানদার, হুকুম করে বললে হবে না। তাহলে বলতে হবে চুলকানি যদি হয় চুলকানিতে লাগাবেন, দাউদ হলে দাউদে লাগাবেন, মাথা ব্যথা হলে মাথায় লাগাবেন, দিদিমা, দাদুরা, মাসিরা, পিসিরা সবাই লাগাতে পারবে। তা না বললে চুলকানি দাউদ। তোর ব্যবসার কি বলি রে দিদিমা? ইস, শাড়ি কত করে গো? একটা হচ্ছে 1000 আর একটা হচ্ছে 500। তাই দাও তো বন্ধু শাড়ি দাম জিজ্ঞেস করতো। ওটা ওদেরকে দাও। জেল জেলা পাতলা। সখী তুমি পয়সা দিয়ে দাও। আমি দিচ্ছি পয়সা। শাড়ি নিচ্ছে শাড়ি। দাদা টাকা নেবেন না? হ্যাঁ টাকা আমরা দেবো। ওদের সঙ্গে আমাদের সহ্যে কে খাবে কে? তাহলে আমরা নেবো না। নেবে না? দাও। তোমার শাড়ি কি করে বিক্রি করতে হয় আমি বিক্রি করেছি। ও গো শাড়ি না হলা সুন্দর বালি আমি দেব করি, সুন্দর বালি আমি দেব করি। তোমার পিতা বাচস্পতি সদাগর লক্ষ টাকার ধারী, সুন্দর বালি।
তুমি একাই ঘুরে বেড়াচ্ছ মেলাতে, তোমার স্বামী আসেনি? আর বলিস না, বারবার করে বললাম আমাকে নিয়ে চলো নিয়ে চলো, বলছেন না গো আমি তো রাজমিস্ত্রির কাজ করতে যাব, আমি একাই চলে এসেছি। ও ঠিক আছে, তুমি আমাদের সাথে ঘুরবে দিদি। সখী আমার ভাতার আসলো না, আসলো না? না এত আদর করে ভাতার বললে তাও। আসলো না। ও সখী হ্যাঁ। কে? দেখ না এই দিদিটা একা একা মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দুঃখ করছে, তো আমাদের সাথে ঘুরবে। হ্যাঁ আমাদের সাথে মুখ থাকবে। ঢাকা দিয়ে আছি। হ্যাঁ, আমি মুখ দেখাই না, লজ্জা পাচ্ছে। কই দেখি দিদি। আরে বন্ধু, ছি, আরে আমি তোমায় সারা মেলা তন্ন তন্ন করে খুঁজছি। বাজারে আমাকে ঘাটে আমাকে ঠকিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। বাজারে ওই মেয়েটাকে এসো এইদিকে এসো সখী। আয়না কত গো? 10 টাকা। 10 টাকা। ভাত খাওনি মা? অমা অমা মার খাবো তুই? হ্যাঁ মার খাবি তুই। আয়না দাদা সুই। ও এটা সুই? হ্যাঁ। দেখা জুট আগে। বলি তোমার আয়নার দাম কত গো? আয়নাটা দিয়ে দাও, আমরা পয়সা হ্যাঁ দিচ্ছি। আনাটা আমরা নেবো। চলো সখী আমরা নেব। আরে আয়নালা হয়ে সুন্দরী আমি না দেব তোরি, তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারি, তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকার ধারি। সত্যি বন্ধু, পালাও বন্ধু পালাও, ঝড় মুখ ছাড়ি দি মা। তুমি আমার না মুখ ছাড়ি দি। কি মুই তোর? না তুমি আমার। আমার বড় ফোন আছে, বড় ফোন নাই। না তুমি আমার। দাঁড়াও দাঁড়াও, ভুল করেও জীবনে কেউ বাজারে এসে দুটো মেয়েকে পটাবে না। এবার বাজারে এসে দুটো মেয়েকে পটিয়েছি বলে ও বলছে তুমি আমার, ও বলছে তুমি আমার। এবার আমি যে কার? আমার দাঁড়াও আমি ভগবানের কাছে জিজ্ঞেস করে নিই। করো। বিধি তুমি বলে দাও আমি কার? আমার ইয়ার, আমার না ওর, না তোমার সবার।